বেশ কিছু দেশের এম্বাসি ঢাকায় না থাকায় বাংলাদেশের নাগরিকদের সেসব দেশের ভিসা নিতে দিল্লিতে যেতে হয়। তবে ধীরে ধীরে বাংলাদেশিদের জন্য দিল্লির বিকল্প সুবিধা বাড়ছে ঢাকায়, পাশাপাশি বিভিন্ন তৃতীয় দেশেও ভিসার সুবিধা বাড়ছে। 5 আগস্ট সরকার পরিবর্তনের প্রেক্ষিতে জনবল সংকটের জন্য ঢাকায় ভারতীয় হাই কমিশন ভিসা কার্যক্রম বন্ধ করে দেয়। পরবর্তীতে 2 সেপ্টেম্বর থেকে আবার ভিসা কার্যক্রম চালু হয়। আর এই ভিসার কার্যক্রম চালু হয় জরুরি মেডিকেল ও শিক্ষার্থীদের জন্য। বাট তারপরেও অনেক শিক্ষার্থী ও কর্মী ভিসা পেতে অসুবিধায় পড়েছেন, যার জন্য সহজেই দিল্লি গিয়ে ভিসা নিতে পারছেন না। এই জন্য বিকল্প উপায়ে জোর দেয় বাংলাদেশ সরকার, যার ফলে বেশ কিছু দেশের ভিসা সুবিধা এখন ঢাকাতেই মিলবে। বাংলাদেশে এম্বাসি বা দূতাবাস নেই এমন 8টি ইউরোপের দেশের ভিসা এখন ঢাকা থেকেই করা যাবে। গত 10 ডিসেম্বর ঢাকা থেকে বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড এবং সুইডেন যাওয়ার জন্য সেনজেন ভিসা আবেদনের অ্যাপয়েন্টমেন্ট সিস্টেম চালু হয়েছে। ঢাকার সুইডিশ এম্বাসির সহযোগিতায় ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসব দেশের জন্য সেনজেন ভিসা আবেদন করা যাবে। বুলগেরিয়া, রোমানিয়া, পোল্যান্ড, মেক্সিকোর ভিসা নিতেও আগে বাংলাদেশি নাগরিকদের দিল্লি যেতে হতো। ভারতীয় হাই কমিশন ভিসা সীমিত করার ফলে অনেকেই বিপাকে পড়েছেন। দিল্লি না গিয়ে ইউরোপের ভিসা তৃতীয় দেশ থেকে যেন পাওয়া যায় বা নেওয়া যায় সে উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের কাছাকাছি অন্যান্য দেশগুলো থেকে যেন ভিসা পেতে পারে বাংলাদেশিরা, সে প্রচেষ্টাও চলছে। এই লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। ক্রোয়েশিয়া, বুলগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের ভিসা যেন বাংলাদেশ থেকেই পাওয়া যায় সে প্রচেষ্টা রয়েছে বাংলাদেশ সরকারের। তবে বুলগেরিয়া সরকার থেকে জানানো হয়েছে আগামী জানুয়ারি থেকে তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের ভিসা দিতে আগ্রহী। সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে বাংলাদেশের নাগরিকদের এখন থেকে তৃতীয় দেশে যাওয়ার জন্য আর ভারতের দিল্লিতে যাওয়ার প্রয়োজন পড়বে না। ঢাকা থেকেই তারা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা পেয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।